চ্যালেঞ্জ তো তো এটা কিসের চ্যালেঞ্জ? এটা বাংলা ছবির জন্য চ্যালেঞ্জ, বাংলা ইন্ডাস্ট্রির জন্য চ্যালেঞ্জ। নিজে কত বড় হলাম তার জন্য নয়। কারণ সকাল থেকে যেভাবে ফোন টোন নিজের কাছের মানুষদের সাথেই কথাবার্তা চলছে। বাট অ্যাগেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে একটা ভালো ছবি বানিয়েছে, কাদের জন্য বানিয়েছে? দর্শকদের জন্য বানিয়েছে। দর্শক যদি ডিমান্ড করে, যদি অ্যাডভান্সে হাউসফুল হয়, তো বাধ্য হবে সিনেমা হলে ওনারাকে একটা শো বাড়ানো। এবং প্রত্যেক দিনই তো লড়াই করতে হচ্ছে। মানে আমি ভাবলাম এবারে লড়াইটা একটু কমবে, এই তো লাস্ট ছবিটা ব্লকবাস্টার দিয়েছি, এবারে তো কমবে, একটু শান্তিতে ঘুমবো। ও মা, সকাল থেকে শুরু হয়, অতন এই দাঁড়া এইখানে যাবো হচ্ছে, এটা একটু দেখো, এটা একটু দাও, দেখতে দেখতেই আবার পুরো দেখছি পরের ছবিটা চলে এসছে রিলিজ। তো আমার মনে হয় কি কোনোদিনও যখনই কোনো ছবি ব্লকবাস্টার হয় ভাবি কি পরের লড়াইটা একটু কম হবে। দেখছি পরের লড়াইটা আরও বেশি বড়, আরও বেশি কাছের মানুষের সাথে, যার সঙ্গে আমার কালকে দেখা হয়েছে, কালকে মাছ ধরেছি একসাথে। তো আরে, তো সেইটা মানে চ্যালেঞ্জ নেই, মানে চ্যালেঞ্জটা ভুল শব্দ। চ্যালেঞ্জটা হচ্ছে কি, মানে কথাটা হচ্ছে কি, বাংলা ছবির দর্শককে আগলে রাখতে হবে। এবং আমি এইটুকু হলপ করে বলতে পারি কি, আমি শুধু একরকম ছবি করি না, বছরে আমি চেষ্টা করি 3টে ছবি যদি আসে, 3 রকম চরিত্র যেন দেবকে আমি দেখতে পাই, দর্শকের সামনে যেন নিয়ে যেতে পারি। এটাই আমার চ্যালেঞ্জ যদি হয়, তো আমি দেবকে কীভাবে ভাঙবো, এটা আমার কাছে চ্যালেঞ্জ। যে পরে ছবিটা অ্যানাউন্সমেন্ট হবে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আবার ভেঙে দিল ছেলেটা, আবার অন্যরকম কিছু করছে। কী করছে ছেলেটা, ধরা ছোঁয়ার বাইরেই চলে, ভাবনা চিন্তার বাইরে চলে যাচ্ছে।